রয়েছি রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আর সেই যে নির্বাচন পরবর্তী কিন্তু রংপুরের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছে। আপনাকে জানাতে চাই যে মূলত রংপুরে যে সংসদীয় 6টি আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে 3টি আসনে যারা বিএনপির প্রার্থী বেসরকারি ফলাফলে যারা হেরে গিয়েছেন তাদের কর্মী সমর্থকরা এবং সেই প্রার্থীরা তারা কিন্তু ভোটে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন অভিযোগ তুলেছেন এবং সেই সঙ্গে ভোট কারচুপি করা হয়েছে এবং অন্যদিকে এই নষ্ট ভোটগুলোকে বেশ উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা রংপুরের যে জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তারা ঘেরাও করেছেন, এখান থেকে বিক্ষোভ করছেন। আপনাদেরকে একটু জানাতে চাই যে রংপুর যে 3 আসনটি রয়েছে এখানে যিনি বিএনপি প্রার্থী ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, তিনি কিন্তু এই সকাল সকাল তার যে কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি কিন্তু এই যে এখানে এসেছেন, তিনি বিক্ষোভ করছেন এবং সেই সঙ্গে ভোট পুনরায় গণনার দাবি এবং ভোটে বেশ কিছু অভিযোগ তুলেছেন। অন্যদিকে রংপুর 4 যে পীরগাছা কাউনিয়া আসন রয়েছে, যেখানে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এনবাদুল হক ভরসা, সেই এনবাদুল হক ভরসাও কিন্তু গেল কয়েকদিন ধরে অভিযোগ করে এসেছেন যে এই ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং তার পরপরই কিন্তু তিনিও কিন্তু রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ডিসি অফিসে এসে এখানে বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। অন্যদিকে রংপুর 6 যে পীরগঞ্জ আসন রয়েছে, সেখানে কিন্তু জামাতের প্রার্থীর কাছে বেসরকারি ফলাফলে পরাজিত হয়েছেন বিএনপির যিনি আহ্বায়ক জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, তিনিও তার কর্মী সমর্থকদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন। মূলত এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের কিন্তু অল্প কিছু ভোটের ব্যবধানে তারা বেসরকারি ফলাফলে পরাজিত হয়েছেন, কিন্তু এই আসনগুলোতে নির্দিষ্ট একটি ভোটের সংখ্যা ছিল নষ্ট ভোট। এই নষ্ট ভোটগুলোকে তারা বলছে যে এখানে কিন্তু নষ্ট ভোটগুলো উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে, এখানে সিলের কিছু গরমিল রয়েছে, এই সকল বিষয় কিন্তু তারা অভিযোগ করছেন। সব কিছু মিলে তারা কিন্তু ভোট পূর্ণ গণনা দাবি জানাচ্ছেন। আমরা একটু এখানে কথা বলতে চাই। আপনি কোন আসন থেকে এসেছেন? আপনি রংপুর 4 কাউনিয়া পীরগাছা। আমাদের অভিযোগটা হলো আমাদের রংপুর 4 আসনে এমদাদুল হক ভরসা দীর্ঘ 10 বছর উনি ফিল্ডে ঘুরছেন, প্রত্যেকটা ভোটারের বাড়িতে গেছেন, কিন্তু এই আক্তার হোসেন হঠাৎ করে এসে এমনিতে জিতে গেল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কারণে। এখন যদি আমাদের এই ভোটটাকে পুনরায় গণনা করা যায় তাহলে ওই আক্তার হোসেন 10,000-এর বেশি ভোট পাবে না, কিন্তু এই এমদাদুল হক ভরসা যেখানে 3 লক্ষ ভোট পাবে তাকে ইঞ্জিনিয়ারিং করিয়ে হারে দেওয়া হয়েছে। আমার অভিযোগ এই ডিসি সাহেব অথবা রিটার্নিং কর্মকর্তা এনাদের কারচুপির কারণে এই ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে, ঠিক এই যে গেটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রংপুরের যে 3টি আসন রয়েছে, রংপুর 3, রংপুর 4, রংপুর 6-এর যারা প্রার্থী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রকাশ করছেন। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি, তারা এখানে উপস্থিত হয়ে কিন্তু তারা চেষ্টা করছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। তবে এখানে যারা বিএনপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে সরছেন না। তারা বলছে এই যে ভোট এটি পুনরায় গণনা করা হোক, পুনরায় গণনা করা হলে সেই ভোটে বিএনপির প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ রংপুর 4 এনবাদুল হক ভরসা, রংপুর 6 সাইফুল এবং রংপুর 3 যে শামসুজ্জামান শামু তারা কিন্তু বিজয়ী হতে পারেন, এমন কিন্তু তারা কথা বলছেন। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে ডিসি অফিস ঘেরাও করেছে বিএনপির কর্মী সমর্থকরা 3টি আসনের ভোট পূর্ণ গণনার দাবিতে। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।